সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 10টা বাজে। তো আমি আবার একদিকে যাইতেছি। তো চলেন যাই। অনেক ভিডিওতে তো সবসময় আগে বলে দিই যে জায়গায় যেতেছি। আজকে আমি একদিকে রওনা হয়েছি। তো চলেন যাই, দেখাই কোন জায়গায় যাই আমি আজকে। তো মা তো বাড়তে নাই, পূজার মায় আর পূজা গাথা ওরাই থাকবে বাড়তে। তো আজকে আর কি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি, কিন্তু কার বাসায় যাবো কি যাবো এটা এখন বলবো না, গেলে এবার আপনাদের দেখাবো। তো যাইতেছি, আর আমাদের যাত্রা যেন শুভ হয়, যেন গন্তব্য জায়গায় পৌঁছাতে পারি ঠিক মতো। এখন নদী পার হইতে হইব। তো আর একটা পথ আছে আমাদের বাড়ির থেকে পূর্ব দিকে, একটা রাস্তা আছে নাকশালা বাজারে বের বের, ওদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু একটু ঘোরা হয়, একটু মানে দেরি হয়, যার জন্য ওখান থেকে গেলাম না। তারা বিশেষ করে নদী পার হই সবসময় বেশি। তো এটা হলো সহজ পদ্ধতি বেশি আর সহজ রাস্তা। তো এখান থেকে পার হলে তাড়াতাড়ি যাওয়া যায়। এর লেগে আমরা সবসময় এই দিক দিয়ে যাই বেশি। টাঙ্গাইল লোক, পাশের লোক, সুগিবুরুক, যেখানে যাই আমরা এখান দিয়ে যাই বেশিরভাগ। এটা একটু সহজ রাস্তা, কিন্তু নদীর পার দিয়ে যান নাকি এলে ঝামেলা, আর কিছু নেই। তো এই যে সরিষার ফুল যাইরা গেছে গা, তো এই যে ফুলগুলা ঝরছে, আর এই যে সরিষার সেই পুষ্ট হয়ে গেছে। আর 15-20 দিন বড় জোর 1 মাস সরিষা তোলা শুরু হয়ে যাবো। আবার 1 মাসের মধ্যে সরিষা তোলা শেষ হবে মনে হয়। এখন যেভাবে রোদ উঠে তাড়াতাড়ি সরিষা পাইকে যাইব। তো সরিষাগুলো পইরা গেছে, সরিষা অতিরিক্ত ভার, যেহেতু ফসলের দানা পুষ্ট হইতেছে আর ওয়েটও বেঁচে, ওজন বেঁচে, এখানে হেলানো অবস্থায় আছে সরিষাগুলা। তো এই জায়গাটা আমার সরিষার ক্ষেত, এটা এই জায়গায় কিছুটা হেলানো দিচ্ছে, দেখুন আর ক্ষতি হবে না, হেলান দিলেও ক্ষতি হবে না। ফুল জড়ে গেছে, এখন দানা দানা পুষ্ট বেঁচে ভিতরে। এগুলো মা লক্ষ্মী ভালোই দিছে, এবছর ফসল খারাপ হয় নাই। ঘরে তোলা পারলেই মা লক্ষ্মী ঘরে যাইব। তো আমরা আজ ঘাটে আইছি, এখানে নৌকা আছে পারমু। তার তো আপনারা জানেনই, মোটামুটি ভালোই জানেন মনে হয়, এখান থেকে পার হন লাগে। ওই সামনে পাকা রাস্তা আছে, নৌকা আছে এখানে। তালা দিয়ে রাখি সব সময়, কেন নৌকা তো না বললে অনেকে নিয়ে যায় গা, এই জন্য তালা দিয়ে রাখি। নদীর বারে যাকে বাড়ি আছে তাকে নৌকা এলে সম্বল, তাই না মেয়ের ভাই? তো এই জন্য ছাটা ফালাইছে, এই ছাটার ভিতরে মাছ থাকবো, পরে জাল দিয়ে বের দিব, পরে মাছ মারবো। এই 2-3 মাস পরে আরো ছাটা ফালাই রাখছে। পার এলাম নদীর পারে, যে আছে বর্ষাকালে এই নদী ভরে যায়, থই থই জল, এখন শুকিয়ে গেছে একদম।
আর নিচে আছে আর অন্য দোকান তো আছেই বিখ্যাত ফার্নিচারের নিয়ে হ্যাঁ চকটা হোসেন মার্কেট না আড়ে গেলে এখানে পিক আপ নিয়ে গেছে পিক আপ আনবো 8-9 লাগবো বানিয়ে তো আসলাম গন্তব্যস্থলে হয়তো এর আগের ভিডিওতে দেখাইছি আপনাদের ফ্যামিলি নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে মিঠু ভাইয়ের বাসা তো এখানে জায়গা কিনা কিছু থাকার জায়গা করছে আর কি তো এখানে অনেক কিছু লাগাইছে বাগান গাছ লাগাইছে ফুলের গাছ আম গাছ তো সামনে হয়েছে শাহ মেরিন প্রজেক্ট আর কি এই এলাকাটা হলো সবজির আবাদ বেশি ওই যে মিঠু দাদা ঘাস কাটতেছে ঘাস কাটতেছে আসলাম তো ফ্রেশ হইলাম আর কি তো তার দায়িত্ব অনেক সবজি লাগাইছে এখানে আলু লাগাইছে আলু আলু লাগাইছে এগুলা ধনিয়া পাতা লাগাইছে
করলা লাগাইছে আবার দেখি ওয়াল পেপার মালচিং পেপার দিচ্ছে এটা দুন্দল লাগাইছে এটা করলা সব মালচিং পেপার দিচ্ছে এই দুন্দল ধরছে করলা গাছ এটা ওয়াল করে বেড়া দিছে আর কি কাটাতারে বেড়া তো আমরা যখন ফ্যামিলি ছিলাম তখন কাজ কাম শুরু করছিল আর কি তো এখন যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ছিল না এখন তো এই রাস্তাটা ছিল না অনেক পরিবর্তন করছে কাজ করে আরো তো পাশের এখানে হলো বেগুন বাগান আসলে দাদার উপর শখ একটু গ্রামের লেভেলে থাকার এই জন্য ইয়ের মধ্যে জায়গা করছে কপি লাগাইছে অন্য একটা ছাউনি বানাইছে সামনে নদীর পাড়ে তো এটা পিছন সাইড আমি যেখানে আসতেছি টমেটো লাগাইছে তো লোক রাখছে 3 জন এই কৃষি কাজ করার জন্য শৌখিন জিনিস তো টমেটো গুলো সুন্দর টমেটো হয়েছে টমেটো গুলো আগাম টমেটো লাগাইছে টমেটো গুলা অনেক টমেটো ধরছে অনেক টমেটো টমেটো করছে শুধু টমেটো সে সবজি লাগাইছে খাই নাকি না বেচছে তো কথাবার্তা বলি না দাদার সাথে এখনো বলতে হবে জানতে হবে যেগুলো কি করে এতগুলো দাদা তো এই জানুয়ারি মাস পর্যন্ত আসছে তারপর চলে যাবে তো এগুলা অবস্থা এই যে শশা গাছ লাগাইছিল শশা গাছের জীবনকাল আসলে বেশি না শশা গাছ লাগাই দিছিল শশা গাছের জীবনকাল শেষ ওই আমার মতো ওয়েট করছিল আমি যে কৃষি কাজ করছিলাম শশা গাছ লাগাইছিলাম তো এইভাবে আবার যেটুকু তো মরিচ চারা লাগাইছে মরিচের চারা এই যেগুলো মরিচ এই যে মরিচ মরিচ এই যে দাদার ছাইনি রাত্রিবেলা এখানে জ্যোৎস্না রাতে বসে থাকি তো আপনাদের আগে নদীটা দেখেন ওই যে সামনে নদী ওই সামনে হলো হেমায়তপুর এটা হলো জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সামনে ওটা শাহ মেরিন ওটা একটা রিসোর্ট আর কি নদী তো এই যে দাদার ছাউনি
এখানে বসে আর কি। অনেক টাকা খরচা করছে এই শখের জিনিস কি করছে। কাঠের পাড়াতন, কাঠও মঞ্চের মতো হয়েছে। আর ছাইনিটা দিছিল বাঁশ দিয়ে। এই যে এক ধরনের চিকন বাঁশ আছে, যে আমাদের এখানে তল্লা বাঁশ কয়, চিকন বাঁশ। এই তল্লা বাঁশ অর্ধেক করে ফাইরে নাহলে আমারই দিছে। তারপর উপরে যে টিন, তারপর যে সন, মাঝখানে টিন আছে, তারপর সন দিছে করে। ভালো লাগে, মানে খুব জায়গাটা খুব গাছ গাছালিতে আছে ভরপুর, সবজি এলাকা, শুধু কৃষিকাজের জন্য বেটার এই জায়গাটা। তো একটু জনশূন্যহীন এলাকা, তো অদূর ভবিষ্যতে এখানে প্রজেক্ট, তো অনেক মানে বাসা বাড়ির জায়গা প্লট বিক্রি হইতেছে এই সাইডটায়। 2-4 বছরের মধ্যে মোটামুটি এই জায়গায় অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ঢাকার পাশে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা জাহাজ।